আমি তো আসলে কমার্শিয়াল আর্টিস্ট। আমি বেসিক্যালি স্টুডিও সিনারি করতাম। ডিজিটাল আসার পর সিনারির কাজটা যেগুলো এখন আর আগের মতো চাহিদা নেই, বাধ্য হয়ে এখন সিএনসি লাইনে চলে আসছে। সাদা কালো ছবির জগৎ পার হয়ে যখন রঙিন ছবির জগৎ আসলো, আমি আসলে ওই সময়ে সিনারির কাজগুলো করতাম। স্বাভাবিকভাবে আমার প্রচন্ড কাজের চাপ থাকতো। কাজ পছন্দ করতো মানুষ, কাজ ভালোবাসতো, আমার কাজগুলো খুব পছন্দ করতো, যে কারণে চাহিদা ছিল। মানুষ তো আমি একজন, চট্টগ্রাম শহরেই আছে অন্তত 1000টার উপরে স্টুডিও। তো আমি একজন মানুষ কয়টা কাজ করবো? হ্যাঁ, সবাই একটা নির্দিষ্ট সময়ে কাজটা চাই। তা আমি তো সারা বছর করতেই থাকি। পরিচিত লোকজন আসলে কাজ বাধ্য হয়ে নিতেও হবে, দিতেও হবে, কিন্তু আমার তো অত সক্ষমতা নেই, যে কারণে দেখলে অনেক সময় লুকিয়ে দেখতাম ভাই। ডিজিটাল ফটোগ্রাফি যখন আসলো, ফিল্মে ছবি তুলে ওইটাকে আপনি পরিস্ফুটন করে ওটার থেকে ছবি প্রিন্ট করে আপনার যে দক্ষতা, একজন মানুষকে শিখতে হতো, অনেক সময় দিয়ে একজন ছবি নির্মাতা তৈরি হতো। এখন ডিজিটাল ফটোগ্রাফি আসার কারণে আপনি ইচ্ছা মতো ছবি তুলেন, দুইটা ছবি বেছে আপনি ফটোশপে 1 মিনিট কাজ করে ক্লিক একটা করে দিয়ে দিলেন, ছবির মান নষ্ট হয়ে গেছে। এখন সবাই ফটোগ্রাফার। আমি প্রথম ককশিট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে ওইটাকে শূন্য ভাসানো, ঘুরানো, ফিরানো, বিভিন্ন ডিজিটাল কাজ কারবার এগুলো করতাম আর কি। তো তখন থেকে আমাকে সবাই বলতো যে ককশিটের জাদুঘর। এখন তো সব ছেলেরাই করতেছে। এখন যারা কাজ করে প্রায় অনেকেই আমার ছাত্র। আমি আবার প্রতিমা শিল্পী আমরা যারা চট্টগ্রামের মধ্যে কাজ করি, চারুকারু শিল্পী আছে, আমাদের একটা সমিতি আছে, আবার আমি ওই সমিতির সভাপতি। আমার প্রথম শুরুটা হচ্ছে যে কমার্শিয়াল আর্ট, সাইনবোর্ড, ব্যানার টান এগুলো লিখতাম। এরপর যে ডিজিটাল আসার পরে ওই ব্যবসাটা মার খেয়ে গেল। এরপর ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল দিয়ে কাজ করলাম। পরবর্তীতে সবাই ডিজিটাল হয়ে যাওয়ার পরে কাজ তো সহজ হয়ে গেছে। কাজ যেহেতু সহজ, কাজের প্রাইজও কম্পিটিটিভ হয়ে গেছে, নতুন নতুন ট্র্যাকে যেতে হয়, যে কারণে বাধ্য হয়ে আমাকে বারে বারে অনেকগুলো ট্র্যাকে কাজ করতে হয়েছে। তো আমি একটু সবসময় সামনে থাকতে পছন্দ করি। তো সামনে আসতে গেলে আমাকে আমার ট্র্যাক ধরে আসতে হয়েছে। সিএনসি প্রজেক্ট অনেকেরই আছে, কিন্তু সিএনসি দিয়ে একদম সব সিএনসি এর সর্বোচ্চ ব্যবহার আমি করি। 3D, 2D, 2.5D যতগুলো কাজ আছে বাংলাদেশে, যেখানে কারো দ্বারা সম্ভব না, ওই কাজটাই আমি করি। যারা কেউ এই লাইনের মধ্যে কাজ করতে পারে, কাজ করার ইচ্ছে আছে, তীব্র বাসনা আছে, কাজ করতে সক্ষম, ওই রকম পাবলিক পাইলেই আমি তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাই, হেল্প করি। আমাদের প্রায় 800 পার হয়ে গেছে এখন। অনেকগুলো পেজ আমাদের এখান থেকে কাজ করে তারা চলে, তাদের লেখাপড়ার খরচ চালায়, পার্সোনাল খরচগুলো চালায়। ডিজাইনিং যেহেতু বাজারে ডিজাইনার এবং ম্যানুফ্যাকচারার দুইজন রাখা সম্ভব না, এই কারণে একজনকেই করতে হয়। বাধ্য হয়ে আমাকে ডিজাইনিং, ম্যানুফ্যাকচারিং দুইটাই করতে হচ্ছে। নিজেই শিখছি, নিজেই ডিজাইন করি, নিজেই প্রোডাক্ট করি। আমি এই লাইন আসছি 9-10 বছর হয়ে গেছে। সিএনসি দিয়ে মানুষ যে কাজগুলো করে সাধারণত জালি কাটে, দরজা করে, ফার্নিচারের কাজ করে। আমি সিএনসি দিয়ে অন্তত 200-র উপরে কাজ করি, 200 ক্যাটাগরির কাজ করি। আপনি যেটা ভাবতে পারবেন আমি সেটা করে দিতে পারবো। হাতের কাজ চিরজীবনেই থাকবে, এটা তো একেবারে ম্যানুয়াল পদ্ধতি, এটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু কিছু কাজ হাত দিয়ে খুবই কষ্ট করে, এত সূক্ষ্ম ডাইসের কাজটা যেগুলো আছে ওগুলো এত সূক্ষ্ম, এগুলো আসলে হাত দিয়ে ইম্পসিবল। ওই কাজগুলো ডিজিটালে আপনাকে করতেই হবে। একটা দরজা যদি আপনি সামান্য হালকা পাতলা কাজ দিয়ে যদি দেন, একটু লো কোয়ালিটি করে, একদিনে হয়ে যায়, একদিনে দুইটা হয়ে যায়। কিন্তু আমি এখন যে কাজটা করতেছি এটা আজকে প্রায় 4 দিন চলতেছে, এবং এটা আরো সম্ভবত 2 দিন চলবে। এখানে পুরো একটা মহাভারতের থিম, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের একটা থিম, একটা মন্দিরের জন্য আমি করছি এখানে। এটা আজকে প্রায় 3 দিন চলতেছে, আরো 3 থেকে 4 দিন চলতে পারে এটা। আবার এটা আমি অনলি 2টা মূর্তি নিয়েছি। তো আমি যেহেতু অনলাইনে সেল করি, আমার লোকাল প্রোডাক্ট হিসেবে 2টা রাখবো, আরগুলো ওই রেডিমেড হিসেবে আমি অনলাইনের জন্য রেডি করতেছি। এই কাজটা চলতেছে, কালকে সারাদিন চলছে, আজকে সারাদিন চলবে। আশা করি রাত 10টার দিকে এটা শেষ হয়ে যাবে। মানুষ তো হাতে কাজ করে না, মানুষ কাজ করে মগজে। হাত হচ্ছে একটা টুলস, যেটুকু আমার অসম্পূর্ণতা আছে, মায়ের পেট থেকে আস্তে আস্তে মানুষ কি হয়, কিছু তো একটা সে আঁকড়ে ধরে, ওই তো কাজ হয়ে গেল, তো কাজ ধরলো তো সে। হাতও একটা টুলস মাত্র, কাজ করি তো মাথায়।